হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সবাই তো অনেক বড় বড় মাছের কাবাব করে, আমি আজকে এই ছোট মাছের কাবাব করব। আর এই রেসিপিটা থাকছে আমার আম্মুর থেকে নাও। আমার আম্মু আবার নানুর থেকে শিখেছিল। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি শিল্পাটায় ছোট ছোট মাছগুলো একদম মিহি মিহি করে বেটে নিচ্ছি। মিহি করে বাটার কারণটাই হচ্ছে যে যেহেতু ছোট মাছ কাটা থাকবে, ছোটরা খেতে পারবে না, তার জন্য মিহি করে বাটা। যারা আপনাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, ছোট মাছ খেতে চায় না, ছোট মাছ তো আমাদের শরীরের জন্য কতটা উপকারী, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। তো আপনারা চাইলে এভাবে তাদের বানিয়ে দিতে পারেন, তারা খুব মজা করে খাবে। তো দেখতে পাচ্ছেন আমার বাটাবাটি কাজ শেষ। একবার বেটে নিয়েছি, আমি 2বার বাটবো বললাম, তো মিহি করে বাটতে হবে। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য 2বার বাটার সময় দেখালাম না, রেস্ট করে দিলাম। হয়তো অনেকেই ভাবতেছেন আমাদের বাসায় কি ব্লেন্ডার নাই? হ্যাঁ, ব্লেন্ডার মেশিন আছে, আমি ওইটাতে করে নেই, কারণ বুঝতে তো পারছেন এটা গ্রাম বাংলার মা নানুদের থেকে শিখা, তারা এইভাবেই করছে, আমি সেম টু সেম উইলবে করার চেষ্টা করছি। তো আপনারা চেষ্টা করবেন শিল্পাটাই করে বেটে খাওয়ার জন্য। আর যদি শিল্পাটা না থেকে থাকে তাহলে আপনারা ব্লেন্ডারে করে নেবেন, কোনো সমস্যা নেই। হয়তো টেস্টটার একটু হেরফের হবে। তো এরপর দেখতে পাচ্ছেন আমি তার সাথে মরিচ, পেঁয়াজ এবং কি টমেটো শিল্পাটা বেটে নিয়েছি। এরপর আমার যতটুকু বেটার হয়েছে ওই পরিমাণে আমি মরিচ, লবণ, হলুদ এবং কি একটু মশলা দিয়ে ফেলছি। এরপর আরো একটু কুচানো পেঁয়াজ দিয়েছি, আর রসুন তো দিতে হবে, রসুন 1 চা চামচ আরো অর্ধেকটা দিয়েছি। এখন সবকিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর একটা প্যান নেবেন, ওইটাতে সরষের তেল দিতে পারেন, বা আপনারা যে তেলে খান ওইটা দিতে পারেন। গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে বড়া শেপে বাছতে দিয়ে দিয়েছি। এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমি সুন্দর মতো সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপর একটা পাট হয়ে আসলে অপর পাট আপনারা উল্টো পাল্টে দেবেন। এটা